আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো আলু ফুলকপি। তবে ফুলকপিটা আজ আমি মাছ দিয়ে রান্না করব না, নিরামিষ রান্না করে দেখাবো। এভাবে ফুলকপি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আলু আর ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, দিয়ে দেব পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করে নেওয়ার কারণে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তা বের হয়ে যাবে। পানিতে এমন বলক চলে আসলে ফুলকপিটা নামিয়ে নিতে হবে। দেখুন আমি ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, দিয়ে দেব তেল, অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। নেড়েচেড়ে ফুলকপির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য ফুলকপিটা কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। দেখুন আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। পানি অনেকটাই শুকিয়ে এসেছে, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু ফুলকপির রেসিপি। এভাবে নিরামিষ আলু ফুলকপি রান্না করে দেখবেন, সবাই চেটেপুটে খাবে। এমন একটা রেসিপি হলে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।